আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো। তো অনেকদিন পর আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো এতদিন ভিডিও দেইনি, বাংলাদেশের যে অবস্থা, তো ভিডিও দিতে ভালোই লাগছিল না। কোনো কিছু রেকর্ড করতেও ভালো লাগছিল না। বাংলাদেশে তো কল করে কাউকে পাচ্ছিলামও না। যদিও কল করেছিলাম অনেক একটা অ্যাপ থেকে, কিন্তু কথা ভালো করে শোনাও যাচ্ছিল না। তো এই তো চলছে। তো আজকে ভাবলাম এতদিন তো আর ভিডিও বন্ধ রাখাও যাবে না। তাই আজকে একটা ভিডিও দিয়েই দিলাম। তো আমার ভিডিওটা যদি আপনারা এই পর্যন্ত দেখে থাকেন তাহলে একটা লাইক দিয়ে দিবেন। আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে একটা ফলো দিয়ে দিবেন। তো কথা বলতে, বলতে আমি এখানে আমার বাচ্চাদেরকে জন্য এখানে একটা স্মুদি বানাচ্ছি। তো দুপুর থেকে আজকে ভিডিওটা শুরু করলাম। স্কুল তো বন্ধ হয়ে গিয়েছে। তো আর ভাবলাম ওদেরকে একটু স্মুদি বানিয়ে দেই। তো এখানে আমি দিয়েছিলাম স্পিনিচ, পাইনাপল, তারপর দিয়েছিলাম কলা, একটা পেয়ারও ছিল করে, আর ওট মিল্ক দিয়ে আমি এই স্মুদিটা বানাচ্ছি আজকে। তো এভাবে দিলে কিন্তু বাচ্চাদের জন্য খুবই উপকারী একটা ড্রিঙ্ক। তো আপনারাও ট্রাই করতে পারেন। তো আমাদের সবসময় গ্রিন খুবই প্রয়োজন শরীরের জন্য। তো আমার ছেলেদেরকে ট্রাই করছি এই হলিডের মাঝে মাঝে এরকম কিছু দিতে। তো এখানে আমি একসাথেই ব্লেন্ড করে দিয়ে দিলে কিন্তু ওরা খেয়ে নেবে। আর একটু হানিও দিয়েছিলাম যাতে একটু মিষ্টি লাগে। পাইনাপলটাও মিষ্টি ছিল, আনারসটা। তো এই তো আমার স্মুদি বানানো হয়ে গিয়েছে, ওদেরকে দিয়ে দিলাম। আর তারপর এখন চলে গেলাম ডাক্তারের কাছে। আমার ছোটো ছেলের একটু চেক আপ ছিল, নর্মাল চেক আপ, কিছুই হয়নি। একটু ভাবলাম যে একটু চেক আপ করে আসি। ওকে নিয়ে অ্যাপয়েন্টমেন্ট বানিয়ে রেখেছিলাম অনেক দিন আগেই। তো এখন চলে এলাম গড়ে। গড়ে আসার পর এখন আমি আমার রান্নার কাজে করে নিচ্ছি। সকালে ভিজিয়ে রেখেছিলাম চিকেন সবকিছু। তো এখন আমি কিছু ব্রেস্ট চিকেনকেও এখানে ফ্রাই করে রেখে দিচ্ছি। এখন তো স্কুল বন্ধ, ওরা যেকোনো সময় যেকোনো অনেক কিছু খেতে চায়, তো স্ন্যাক বানিয়ে দিতে পারবো। আর এখানে আমি ভাজি করছি লুবি আর শিম দিয়ে, এখানে একটা ভাজি। আর চিকেনটাও এখন আমি উল্টে পাল্টে দিচ্ছি। তো চিকেনটা ফ্রাই হয়ে যাচ্ছে। আমি তো রেকর্ড করতে ভুলে গিয়েছিলাম মেরিনেট এগুলা। তা আরেকদিন আপনাদের সাথে শেয়ার করবো। এভাবে কিন্তু চিকেন বানিয়ে ফ্রিজে রেখে দিলে বাচ্চাদের যেকোনো সময় রাব এগুলো বানিয়ে দিতে পারেন। আর এখানে আমি রান্না করেছিলাম ঢেঁড়স দিয়ে, মাছ দিয়ে রান্না করেছিলাম। তো রান্না-বান্না শেষ হয়ে গিয়েছে আমার, খাবার-দাবারও খাওয়া শেষ। তো ভাবলাম আজকে সিঙ্কের নিচে এই কাভারটা একটু ক্লিন করি। অনেক ময়লা হয়ে গিয়েছে আর গ্রিসও। আর ক্লিনিং এর এই স্প্রেগুলাও দেখবো যে কোনটা লাগবে বা লাগবে না। যে কোনো কিছু রাখা যাচ্ছিল না, একটু বেশি হয়ে গিয়েছিল এখানে। তো এখানে একটু বাছবো আর কাভারের ভেতরটাও একটু ক্লিন করে নেব। তো এই তো আমি দেখতেই পাচ্ছেন অনেকগুলো ময়লা। তো আমি বক্স সবগুলো বের করে নিয়েছি। আর এখন এই স্প্রেটা দিয়ে আমি ক্লিন করে নেব। আর এই স্প্রেটা কিন্তু অনেক ভালো, তাড়াতাড়ি গ্রিস বা ময়লা এগুলো তুলে নেয়। তো আমি স্প্রেটা মারার পর একটা তারের চুলা দিয়ে ঘষে ঘষে এই দাগগুলো তুলে নেব। তো স্কুল হলিডেতে কার কি প্ল্যান জানাবেন কমেন্ট করে, যদি আমার ভিডিওটা এই পর্যন্ত আপনারা দেখে থাকেন। আর আমাদের তো এই হলিডেতে কোনো কিছু বেশি প্ল্যান করে নেই, ডে ট্রিপে যেতে পারি বা যে কোনো কিছু হঠাৎ বের হতে পারি। নর্মালি গড়েই থাকবো মনে হয় এইবার। আর এই দেশে তো এখন সামারও ভালো করে আসছে না, এই ঠান্ডা এই গরম এইরকমই। তো আর সবাই চারিদিকে অসুস্থও হচ্ছেন। তো এই তো আমি আমার কাবার্ডের ভেতরটা ক্লিন করে নিয়েছি। আর এখন বাহিরে যে গুঁড়োগুলো পড়েছিল একটু হুভার করে নিচ্ছি এখানে। তো হুভার দিয়ে ক্লিন করে নিলে তাড়াতাড়ি উঠে যাবে, তাই হুভার করে নিলাম। আর এখন আমি বক্সের ভিতরে যেগুলো দরকারি এইগুলো রাখবো, আর বাকি যেগুলো এগুলো একটু ফেলে দেব। তো এই স্প্রেগুলো দেখছিলাম যে ডেট আছে কি না। তো সে শপে গেলেই মনে হয় যে না এটা কাজে লাগবে ওইটা কাজে লাগবে, তো কিনে নিয়ে আসি। তো অনেকগুলো জমা হয়ে গিয়েছে এখানে। তাই তো দেখলাম যে সবগুলোই একটু দরকারি আছে। তো এখানে এখন বেছে বেছে রেখে দেব। তো আমি এই স্প্রেগুলো সবগুলোই আমি ইউজ করেছি। অনেক ভালো কিন্তু এই স্প্রেগুলো। তো বেশিরভাগ সময় ফ্লাশ এই স্প্রেটাই ইউজ করা হয়। তো এই তো আমার বাছা হয়ে গিয়েছে। আর এখন জায়গা মতো সবগুলা রেখে দিচ্ছি। তো আমার কিচেনের সিঙ্কের নিচে এই কাভারটা বেশি বড় না, ছোট। তাই একটু বক্সে বক্সে করে অর্গানাইজ করে যদি রেখে দেই তাহলে খুঁজে পেতেও ইজি হবে। আর যেকোনো সময় ইউজ করতেও আমাদের জন্য ইজি হবে আমার। তাই এভাবে বক্সে বক্সে করে রেখে দিয়েছিলাম। তো এই তো আমি এখন ছোলাগুলো আমি একসাথেই
এনে রেখে দেই। হঠাৎ প্রয়োজন হয় তো একসাথে এনে রেখে দেই। তো এখন এগুলোকেও একটু অর্গানাইজ করে রেখে দিচ্ছি। আমি সবসময় সোলার লিকুইড তারপর এগুলা একটু বেশি করে এনে রেখে দেই। কারণ হঠাৎ যদি শেষ হয়ে যায় তাহলে তাড়াতাড়ি গিয়ে শপে গিয়ে আনতেও অনেক সময় ভালো লাগে না। তাই একসাথেই করে নিয়ে আসি। যখন দেখি শেষ হয়ে যাচ্ছে তখন যখন শপে যাই তো একটু বেশি করে নিয়ে চলে আসি। তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলা টুথব্রাশ। তো এই টুথব্রাশগুলো আমি যেগুলো নষ্ট হয়ে যায় এগুলো আমি এভাবে রেখে দেই। যেকোনো সময় ক্লিনিং এর কাজে ইউজ হয়। তো এর জন্য আমি এখানেই রেখে দিলাম। তো আমি যেগুলোই একটু দেখি নষ্ট হয়ে যাচ্ছে তো আমি এখানে এনে রেখে দেই। তো ক্লিন করে আমি কোনো কিছু ক্লিন করতে হলে এগুলো দিয়ে ক্লিন করে আবার ফেলেও দেই। আর রাখি না। ওয়াশ করে আবার রাখতে ভালো লাগে না। তাই এভাবে বেশি করে রাখলে যেকোনো সময় কোনো কিছু ক্লিন করে আবার ফেলেও দিতে পারবেন। তো এই তো আমার সবকিছু গুছানো হয়ে গেছে। তো এখন আমি এগুলো রেখে দিলাম জায়গা মতো। কয়েকদিন ধরেই ভাবছি এইগুলা ক্লিন করব। কিন্তু করাই হচ্ছিল না। তো আজকে ভাবলাম লেগেই যাই। লেগে যাওয়ার পর কিন্তু বেশি সময়ই লাগেনি। আর ক্লিনও হয়ে গেছে তাড়াতাড়ি দেখতেও ভালো লাগছিল। তো এইগুলা বের হয়েছে ডাস্টবিনে ফেলে দেব। আর এখন আমার ছেলেদেরকে এই যে চিকেন ভাজি করে রেখেছিলাম এগুলো দিয়ে রাব বানিয়ে দিয়েছি এখানে। আর একটু স্মাইলি এগুলা ভাজি করে দিলাম। তো এই তো ছিল আমার আজকের ভিডিওটি। এ স সবাই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর অনেক সুন্দর একটা চাঁদ উঠেছিল রাত্রে। তো এটাও রেকর্ড করে নিলাম। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।